বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, দেশ ও প্রবাস থেকে যারা আমার সময়ের কথন অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, গতকাল আমি ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা, সেই উত্তেজনার পরিস্থিতি নিয়ে আমার ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার কথা বলেছিলাম। সেটি আমি সে কন্টেন্টের ফুটেজগুলো সংগ্রহ করতে আমি সক্ষম হয়েছি ভারতীয় মিডিয়ার, আমার এক বন্ধু মিডিয়ায় কাজ করে এমন এক বন্ধুর কাছ থেকে। দর্শকবৃন্দ, কথা বলার পূর্বে আপনারা যেই দৃশ্য দেখেছেন, এই দৃশ্যের মধ্যে আমার প্রথম কথা হলো, যাদেরকে দেখেছেন পোষ ইন করার জন্য এই যে শত শত মানুষকে সীমান্তে জড়ো করা হচ্ছে, একদম সীমান্ত লগ্ন কোনো হাট অথবা বাজারে জড়ো করা হচ্ছে, তাদের মধ্যে কি আপনারা কেউ 2024 সালের 5 আগস্ট পরবর্তী যারা এই দেশ থেকে ভারতে পালিয়েছে, তাদের কাউকে দেখতে পেয়েছেন? যদি চিনে থাকেন বলবেন। আসলে তারা কি, হায় রে ভারত, তারা তাহলে অভিবাসী না। যাদেরকে দেখেছেন, মহিলা, পুরুষ, শিশু সহ বৃদ্ধ, এরা সবাই বাংলাদেশ থেকে প্রায় 50 থেকে 60 বছর, কেউ 80 বছর আগেও ভারতে গিয়েছিলেন এবং ওইখানে তাদের বাড়ি ঘর সংসার সবকিছু হয়েছিল। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন উপলক্ষে যাদের ভোটার বা মানে ভোটার তালিকা থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই মানুষগুলোকেই আপনারা এই চিত্রে দেখছেন, যাদেরকে একত্রিত করা হচ্ছে বিভিন্ন সীমান্তে। এরা এখন অভিবাসী। আর যারা 24 আগস্ট পরবর্তী ওই দেশে গিয়ে পালিয়েছে, প্রায় 80 থেকে 80,000 থেকে 1 লক্ষ, তারা কেউ কিন্তু ভারতের জন্য অভিবাসী না। বড় লজ্জাজনক। তো এরপর আরেকটি দৃশ্য দেখাবো, তারপর আরো কিছু কথা বলবো। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা এখানে এই এখন যে চিত্রটি দেখেছেন, এখানে সান্ধ্যকালীন একটি চিত্র রয়েছে। প্রথমে ভিডিও চিত্র, এদেরকে কিন্তু সীমান্ত লগ্ন মানে কাঁটাতার সংলগ্ন এলাকায় এনে রেখেছে বিএসএফ, এবং এমনভাবে এদেরকে বাংলাদেশে পুশ ইন করার জন্য মানে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে, এমন একটি চিত্র দেখেছেন আপনারা। আন্ডারগ্রাউন্ডে এনে মানুষ রেখেছে, আবার খুব খাতাখাতি গাছাগাছি করে যেভাবে এদেরকে সীমান্ত সংলগ্ন এলাকায় এনে রাখা হয়েছে। এই সান্ধ্যকালীন আপনার যে চিত্রটি দেখেছেন, এরা সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করতেছে। সুযোগ পাওয়া মাত্র এদেরকে বাংলাদেশে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এমনটি আমার ভারতীয় যে মিডিয়া বন্ধু রয়েছেন, সে আমাকে এই তথ্যটি জানিয়েছে। এরপর আরেকটি দৃশ্য দেখবেন ইনশাল্লাহ, এরপর বাকি কথা বলে আজকের মতো শেষ করব। দর্শক বৃন্দ, এখন যে চিত্রটি দেখেছেন, এখানে মানে নিজেদের শেষ সম্বল, কাপড় চোপড়, ঘাটতি ঘোট্টা, এই যে যেই আপনার সবকিছু নিয়ে যেভাবে মানে দৌড়াচ্ছে, এটির কাহিনী হচ্ছে, যে সকল সীমান্ত দিয়ে আমাদের দেশের বিজিবি জওয়ানরা এই পুশিং প্রতিরোধ প্রতিরোধে সক্ষম হয়েছে এবং বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলছে,
কোনো ধরনের ছাড় দিচ্ছে না, সেই এলাকাগুলি থেকে এই জড়ো করা মানুষগুলোকে এই বাংলাদেশের সাথে যে ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে, অন্যান্য রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করে তাদেরকে নিয়ে যাচ্ছে। সম্ভবত যে আমাদের ফেনী জেলার পূর্বে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সে সীমান্তটি ত্রিপুরা রাজ্যের অধীন পড়েছে তাদের, ভারতের ত্রিপুরা রাজ্যের অধীন। এই ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যে বেশ কিছু আহ, এই যে যাদেরকে পোষণ করা হবে ভারতীয় নাগরিক, যাদেরকে এখন বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে, সবাই কিন্তু মুসলমান। এই এই নাগরিকদের ওই ওই স্থান দিয়ে যে সীমান্ত দিয়ে বিজিবির প্রতিরোধের মুখে পড়েছে, সেই সীমান্ত থেকে সরিয়ে সম্ভবত আমাদের এই যে ত্রিপুরা সীমান্তেও অনেকগুলোকে এনে জড়ো করেছে বিএসএফ। এমন তথ্য জানিয়েছে আমার সে ভারতীয় মিডিয়া বন্ধু। সে তার নামটি প্রকাশে সে অনিচ্ছা প্রকাশ করেছে, না হলে তার নামটি আমি বলতাম এবং মিডিয়ার নামটিও বলতাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সীমান্তবর্তী এই ধরনের ফুসিনের নতুন আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।